আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের একটি ডিম আর 1 কাপ সুজি দিয়ে অসম্ভব মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এটি তৈরি করা যেমন সহজ, সময়ও খুবই কম লাগে। অতিথি আপ্যায়নে অথবা বিকেলে চায়ের সাথে খুব সহজেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন হাত দিয়ে ডিমটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে নিচ্ছি। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন হাতের মধ্যে অল্প একটু তেল মেখে নিচ্ছি। তারপর এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে হাতের মধ্যে এভাবে কিছুক্ষণ চেপে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে বলের মতো করে নেব। এবার হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। এখন ছুরি দিয়ে এটাকে এভাবে ডিজাইন করে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করছি। তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন নাস্তাটিকে এই গরম তেলে দিয়ে দিচ্ছি। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা তৈরি করে আমি গরম তেলে একে একে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেলে এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমার দুই পাশে সমান করে ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বাচ্চাদের টিফিনের জন্য চাইলেই ঝটপট এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।